রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনই দুর্নীতিতে জর্জরিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খোঁজখবরই রাখেন উল্লেখ করে কাদের বলেন, দুর্নীতিবাজ যেই হোক কারো কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? এ সময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপির মহাসচিব নিজেই গণতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা করবেন? বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করে 15ই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ না ভোট, যেখানে 114%ও হ্যাঁ ভোট হয়েছে। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার, কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা? সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু জানাননি ওবায়দুল কাদের। আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।